তো বন্ধুরা, যদি আমরা গরমের সতর্কতার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে, দেখুন আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট থেকে 2/5/2024 অনুসারে কি দেখা যাচ্ছে যে আজকের দিনে কীরকম কি ছিল। এখনও কিন্তু বেশ কয়েকটা জায়গা এখনও লাল সতর্কতা জারি করা রয়েছে গরমের জন্য। এবার আমরা 2 তারিখটার দিকটা ফোকাস না করে তারপরে বাকি দিনগুলোতে ফোকাস করবো। অর্থাৎ 3 তারিখে যদি আমরা দেখি, 3 তারিখে দেখুন আস্তে আস্তে কিন্তু লাল সতর্কতা কমে আসছে। তার কারণ আস্তে আস্তে মেঘ ধরছে এবং বৃষ্টি আসার কিন্তু সম্ভাবনা বাড়ছে। এবং 3 তারিখের দিকে যদি আমরা দেখি 3/5/2024 এখানেও কিন্তু লাল সতর্কতা জারি করা রয়েছে। এবং বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিন্তু পশ্চিম বর্ধমানেরও অনেকটা অংশ জুড়ে রয়েছে। তার সঙ্গে কিন্তু রয়েছে 2 মেদিনীপুর জেলা এবং তার সঙ্গে কিন্তু ঝাড়গ্রামটাও রয়েছে, সেখানেও লাল সতর্কতা এখনও জারি করা রয়েছে গরমের জন্য। বাকিগুলোতেও কিন্তু ওভারঅল যদি আমরা দেখি সেখানেও কিন্তু রয়েছে কমলা সতর্কতা। আর হলুদ সতর্কতা কম বেশি রয়েছে, কিছু কিছু জায়গাতে কোনো রকম সতর্কতা নেই। তার মধ্যে রয়েছে দার্জিলিং রয়েছে, কার্শিয়াং রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে। এবং আমরা যদি 4 তারিখের দিনে দেখি তাতে করেও দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে কোনো রকম সতর্কতা থাকছে না, কারণ 4 তারিখের দিকে অনেকটাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। অর্থাৎ তাপপ্রবাহের দিক থেকে কিন্তু অনেকটা ডাউন খেয়ে যাচ্ছে। তবে দেখুন আমরা যদি 4 তারিখে দেখি সেখানে কিন্তু কোথাও কোনো রকম লাল সতর্কতা পাচ্ছি না। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এই তীব্র গরমের হাত থেকে কিন্তু একটু রক্ষা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা, প্রায় বলবো না একদম প্রত্যেকটা জেলায় কিন্তু সতর্কতা যেটা রয়েছে কমলা সতর্কতা জারি করা রয়েছে, এবং সেটা হচ্ছে 4 তারিখের জন্য। এবং আমরা যদি 5 তারিখে দেখি, দেখুন 5 তারিখে কিন্তু হলুদ সতর্কতা চলে আসছে। কমলা সতর্কতার থেকে হলুদ সতর্কতা একটু কম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অতটা সতর্কতা কিন্তু থাকছে না, অর্থাৎ গরমটা একটু কমে যাবে অন্ততপক্ষে 5 তারিখের দিকে, কারণ 5 তারিখে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে। এবারে আমরা একটু চলে যাচ্ছি যে উইন্ডিতে, তারপরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে ফিরবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেদিকেও তাকাবো। আমরা যদি ঠিক এই মুহূর্তে তাকাই তাতে করে দেখা যাচ্ছে, দেখুন বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এই মুহূর্তে। এবং বাংলাদেশের বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামের দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে কিন্তু ভালো মাত্রা একদম 65 মিলিমিটার থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলছে, সেটাই দেখা যাচ্ছে। বিশেষ করে এই লংদুর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, রাঙামাটির দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বিলাইছড়ির দিক থেকেও একই রকম অবস্থা, ফটিকছড়ি উপজেলার দিকে, হাটহাজারির দিক থেকে। এবং ওভারঅল কিন্তু চট্টগ্রামের অনেকটা অংশ জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আমরা ত্রিপুরার দিক থেকে যদি, ত্রিপুরাতে দক্ষিণের দিক থেকে বৃষ্টিপাত একটু হালকা ফুলকা রয়েছে। বাকি কুমিল্লার দিকে যদি আমরা তাকাই, বরিশালের বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এই মুহূর্তে না হয়ে থাকে তা সত্ত্বেও বৃষ্টিপাত আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা ফরিদপুরের কাছাকাছি এই সমস্ত এলাকার দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা বৃষ্টিপাত রয়েছে। তো চর মাধবেরিয়া এই জায়গাতে কিন্তু সম্ভাবনা রয়েছে, বেদিয়া বা এরকম ধরনের এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বা আলিপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অবশ্যই বাংলাদেশের আলিপুর। তো আমরা পাশাপাশি আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাতের পরিমাণ যদিও খুবই সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো একটু পরে হয়তো চলে আসবে। পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই সেখানেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। এবং আমরা একেবারে যদি চলে আসছি বিশেষ করে বকাবাজারের দিকে বা বাঁকাবাজারের দিক থেকে, সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই কালীগঞ্জের দিক থেকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, টাকির দিকেও বৃষ্টিপাত রয়েছে। আর পাশাপাশি বাংলাদেশের দিকটা যেমন বললাম, পাশাপাশি আমরা দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকেও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আজকে। এবং হিঙ্গলগঞ্জের দিকে, টাকির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি বসিরহাটের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কয়েকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটা এলাকাতে হালকা ফুলকা একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত চলে আসবে, যেমন হাবড়ার দিকে থেকে একটু রাত্রু দেখা যাচ্ছে, হাবড়ার দিক থেকেও একটু রাত্রু গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে, এবং একটু পরেই হয়তো শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যে 6টার দিকে বা 7টার দিকে বৃষ্টিপাত আসতে পারে। আমরা দেখতে পেলাম যেটা যে আজকে মোটামুটিভাবে আর যেটুকু সময় বাকি রয়েছে পুরোটাতেই কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত ঢাকার দিকে বেশ কিছুটা অংশে হতে পারে সেরকমই দেখা যাচ্ছে, এবং ত্রিপুরাতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল চট্টগ্রামে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাটা দিনই। এবং 3 তারিখে যখন আমরা প্রবেশ করছি, 3 তারিখে একেবারে সারা রাতই বৃষ্টিপাত হবে। পাশাপাশি কিন্তু সকালের দিকেও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের হালকা ছিটেফোঁটা
অবস্থা থাকবে। সিলেটের দিক থেকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম আমরা। পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে তাকাই, পশ্চিমবঙ্গের উত্তরের দিকে, সেখানে কিন্তু অতটা পাচ্ছি না। এছাড়াও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকে। আসামেও হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি আমরা। 3 তারিখে আমরা প্রবেশ করেছি। 3 তারিখে দেখুন আমরা যদি দেখি 0.0 মিলিমিটার দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি না। আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে। তো দেখা যাচ্ছে যেটা যে 3 তারিখে কিন্তু অতটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। হতে পারে একটু দার্জিলিং কার্সিয়াংয়ের দিক থেকে একটু বৃষ্টিপাত হবে, বাকি অন্যান্য জায়গাতে কিন্তু খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ঝোড়ো হাওয়া হয়তো 2-1 পশলা বয়ে যেতে পারে, সেটার দিকে আমরা একটু পরেই তাকাবো। তো আমরা 4 তারিখে যখন প্রবেশ করছি তখন দেখা যাচ্ছে বরিশালের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহের দিক থেকেও বেশ ঝোড়ো বাতাস দেবে, হালকা ফুলকা বৃষ্টিপাত হবে এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা দেখছি যেটা যে দেখুন 4 তারিখের পরে যখন 5 তারিখে প্রবেশ করলাম, 5 তারিখেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটের দিক থেকে। পাশাপাশি আমরা এদিকে আলিপুরদুয়ারের দিক থেকে যদি তাকাই, সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি, কোচবিহারের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি গোটা আসাম জুড়ে। পাশাপাশি গোটা ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হয়তো একটু কম হবে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ফেনীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি তাকাই চট্টগ্রামের দিকে, চট্টগ্রামের উত্তর ভাগে সেখানেও বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহের দিক থেকেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতের হালকা ছোঁয়া এবং এর ঠান্ডা বাতাসটা কিন্তু উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গটাকে অনেকটা শীতল করে দেবে। এবং আমরা যদি শিলিগুড়ির দিকে দেখাই, শিলিগুড়িরও 2-1 জায়গাতে একটু বৃষ্টিপাত হতে পারে 5 তারিখ নাগাদ। এবং 5 তারিখে আমরা দেখলাম যেটা যে 5 তারিখে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আর গরমের অতটা সতর্কতা নেই, অন্ততপক্ষে উত্তরের দিকে। দক্ষিণের দিকে সতর্কতা রয়েছে। আমরা যদি 5 তারিখে আরেকটু এগিয়ে যাই, দেখুন 5 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে এবং ভালো মাত্রাতে এই বৃষ্টিপাতটা হবে, মোটামুটিভাবে বেশ কয়েকটা দিন ধরে বৃষ্টিপাত হবে। আর বাংলাদেশের দিকে যদি তাকাই, গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, মেহেরপুরের দিক থেকে একটু বৃষ্টিপাত কম হবে, বাকি ওভারঅল বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আমরা 5 তারিখে আরেকটু এগিয়ে যাব। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কিন্তু সিলেটের দিক থেকে, চট্টগ্রামের দিক থেকে। তো আমরা আর একটু এগিয়ে গেলাম, আমরা দেখছি যেটা আসামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিক থেকে। তবে 6 তারিখে যে শুধুমাত্র আসামে বৃষ্টি হবে এমনটা নয়, 6 তারিখের সঙ্গে সঙ্গে গোটা আসাম যেমন বৃষ্টি হবে, তার সঙ্গে সঙ্গে গোটা চট্টগ্রাম, বাংলাদেশের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, অর্থাৎ ঠিক দুপুরের দিক করে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ থেকে কিন্তু মোটামুটিভাবে অনেকটা স্বস্তি পাওয়া যাবে। যেখানে দেখা যাচ্ছে কোলাইকুণ্ডাতে 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রারও উপরে চলে গেছে, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। এবং 6 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বেশ কয়েকটা জায়গাতে ঘোরাফেরা করবে এবং গোটা বাংলাদেশে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা 7 তারিখে দেখতে পাচ্ছি, 7 তারিখে কিন্তু একদম ঢেলে বৃষ্টিপাত হবে। এবং 7 তারিখে আমরা যদি দেখি, দেখুন আরামবাগের দিক থেকে বৃষ্টিপাত, মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে, মারাত্মক একদম। পাশাপাশি এদিকে বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বাকি পুরো এলাকার দিকে, হাবড়ার দিক থেকে 24 পরগনার পুরো অংশে, কলকাতার পুরো অংশে, হাওড়ার পুরো অংশে, এমনকি একেবারে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি। হয়তো আমরা এই দুপুর 2টোর দিক করে যেটা দেখতে পাচ্ছি, যেটা এই সমস্ত এলাকা থেকে বৃষ্টিপাত হবে। একটু পরে আমরা দেখতে পাবো যে বর্ধমানের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে। দেখুন বর্ধমানে হয়তো একটু কম হবে, কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখলাম যেটা 7 তারিখে মুর্শিদাবাদ এবং বীরভূমেতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু গোটা রাজশাহী ডিভিশন এবং বাংলাদেশের গোটা রংপুর এবং পশ্চিমবঙ্গের পুরো, উত্তরবঙ্গের পুরো সবকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 তারিখে। এবং 7 তারিখে ভালো মাত্রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল 8 তারিখে যদি আমরা তাকাই, 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটিভাবে থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, চারিদিক থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে থাকবে। তো আমরা আরেকটু এগিয়ে যাব। আমরা 9 তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি। 9 তারিখেও বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত পেলাম। পশ্চিমবঙ্গেও একটু ছিটেফোঁটা হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত তো চলবেই, পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী যে ঝাড়খণ্ড রয়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সেই সমস্ত এলাকার দিকে, বিহারের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত হবে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে একটা ঠান্ডা আবহাওয়ার পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আমরা যখন 10 তারিখে প্রবেশ করছি, 10 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে যদি আমরা দেখি, ভাগলপুরের দিক থেকে, পূর্ণিয়ার দিক থেকে, মালদার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী ডিভিশনের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, রংপুরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত লেগে থাকবে। এবং আমরা দেখলাম যেটা যে সকাল 10টার দিকে, 10 তারিখে যখন সকাল 10টার দিকে প্রবেশ করছি, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেরও সর্বত্রই বৃষ্টিপাত হবে, অর্থাৎ
তারিখ থেকে কিন্তু একটা আবহাওয়াতে অনেকটা বড় পরিবর্তন আসছে। এই যে তীব্র গরম, সেই তীব্র গরমের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং ওভারঅল কিন্তু আমরা যতটা দেখার সুযোগ রয়েছে, এখানে দেখলাম যে 11 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ 6 তারিখ থেকে যে একদিন বৃষ্টি হয়ে কমে যাবে বা থেমে যাবে এমনটা কিন্তু নয়, বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। এবারে দেখুন বৃষ্টিপাতটার সঙ্গে তো শুধুমাত্র বৃষ্টিপাত তো আসছে না, বৃষ্টিপাতের জন্য কারণ রয়েছে অবশ্যই, সেটা হচ্ছে নিম্নচাপ। দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকদিন আগেই বলেছিলাম, যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন তারা জানেন যে যখন দেখেছিলাম সমুদ্রের তাপমাত্রা চলে এসেছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখনই বলেছিলাম একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে অলরেডি। এবং আমরা সেটাই দেখলাম যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এবং আমরা হয়তো নিম্নচাপটা খুব শক্তিশালী নয়, কিন্তু যেটুকু নিম্নচাপ রয়েছে অন্ততপক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা, দেখুন 2 তারিখের দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ আজকে ঠিক রাত্রি 9টার দিক করে দেখুন একেবারে গোটা পশ্চিমবঙ্গের পুরো সমুদ্র উপকূলবর্তী এলাকা সহ গোটা বঙ্গোপসাগর জুড়ে বিরাট বড় একটা নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে অলরেডি প্রবেশ করে গেছে চট্টগ্রাম দিয়ে বা তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করে গেছে। এবং বাকি আরও যে ছড়িয়ে ছিটিয়ে নিম্নচাপগুলো রয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে প্রবেশের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে বা আর কোথায় কি নিম্নচাপগুলো আসবে বা কোন দিকে প্রবেশ করতে পারে, দেখতে পাচ্ছি যেটা বেশিরভাগটাই কিন্তু প্রবেশ করছে চট্টগ্রামের বা এই তিনকোনা আইল্যান্ড দিয়েই বেশিরভাগটাই প্রবেশ করছে। তবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে একদম প্রবেশ করবে না এমনটা কিন্তু নয়, কারণ নিম্নচাপটা একদম বিরাট বড় একটা বিস্তৃতি নিয়েই কিন্তু তৈরি হয়েছে। এবং আমরা দেখছি যেটা যে মাঝে মধ্যে কিন্তু দমকা বাতাস বেশ কিছু জায়গাতে দিতে পারে, তবে সব জায়গাতে যে দমকা বাতাস দেবে এমনটা কিন্তু নয়, সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতে রয়েছে। আমরা 3 তারিখে প্রবেশ করলাম, 3 তারিখেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেকটাই শীতল হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের শীতল আবহাওয়া পেতে গেলে এখনও অন্ততপক্ষে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আমাদেরকে। 5 তারিখের আগে কিন্তু অতটা সম্ভাবনা তৈরি হচ্ছে না, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে দেখুন 4 তারিখে আমরা যখন দেখছি নিম্নচাপটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে সত্যি কথা, কিন্তু এখানে আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে নিম্নচাপ রয়েছে, যে নিম্নচাপগুলো কিন্তু আবারও আরেকটু জমাট বেঁধে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সৃষ্টি করবে সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা যদি 4 তারিখ থেকে এগিয়ে যাই, দেখুন 4 তারিখ থেকে আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গের দিক দিয়েও কিন্তু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে বাতাস যাচ্ছে দেখতে পাচ্ছেন, দক্ষিণ দিক থেকে বাতাস হয়ে উত্তর দিকে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই নিম্নচাপটার প্রবেশের ফলে ভালো মাত্রায় কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। এবং আমরা যখন 5 তারিখে প্রবেশ করছি, 5 তারিখে দেখুন 5 তারিখে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে একটা শান্ত পরিবেশ তৈরি হয়ে যাবে মোটামুটিভাবে, ভালো মাত্রায় একটু ঝোড়ো বাতাস দেবে বেশ কয়েকটা জায়গাতে। এবং স্বাভাবিকভাবে কিন্তু তাপমাত্রাও কিন্তু অনেকটা নেমে চলে আসবে, তার কারণ বাংলাদেশে যেহেতু বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের বৃষ্টির অনেকটা অংশ বা বেশ কিছু বাতাস আমাদের এদিক দিয়েও আসবে, যদিও বা আমরা বিভিন্ন দিক দিয়েই বাতাস দেখতে পাচ্ছি। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি যখন যে বাংলাদেশের এই বাতাসটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। পাশাপাশি যখন 5 তারিখে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি ঠিক 11টা রাত্রি 11টার দিকে, তখন দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের শুধু নয় পশ্চিমবঙ্গের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপ প্রবেশ করছে। এবং স্বাভাবিকভাবে কিন্তু 5 তারিখ থেকে অনেকটাই স্বস্তির আবহাওয়া তৈরি হবে সেটাই দেখা যাচ্ছে। এবং 6 তারিখে যদি আমরা দেখি, 6 তারিখে তো বললাম পশ্চিমবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি ঝড়ের গতিবেগ দেখিনি, একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে যদি দেখি, সেখানে ঝড়ের গতিবেগ প্রায় 50 থেকে 52-58 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ রয়েছে কিছু কিছু জায়গাতে। তবে সব জায়গাতে নয়, অ্যাভারেজ যদি আমরা বলি সেখানে বলা যেতে পারে যে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই ঝোড়ো হাওয়া থাকবে। এবং পশ্চিমবঙ্গে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ চারিদিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে। এবং এদিক থেকে বিহারের দিক দিয়ে হয়ে চলে যাচ্ছে, ইউপি হয়ে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা পরিবেশ কিন্তু অনেকটাই শীতল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আমরা যদি 6 তারিখে আরেকটু এগিয়ে যাই, 6 তারিখ থেকে তাতে করে দেখা যাচ্ছে দেখুন 7 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বড় মতো নিম্নচাপ। এই নিম্নচাপটা বললাম না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে পুরী দিক দিয়ে প্রবেশ করছে। এবং এখানে যদি নিম্নচাপটা দেখি আমরা কিন্তু বেশ ভালো মাত্রায় দেখতে পাচ্ছি, দেখুন একদম প্রায় 73-75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করছে। তবে যখন এটা প্রবেশ করবে স্বাভাবিকভাবে এর গতিবেগ অনেকটা কমে যাবে, 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে। ভুবনেশ্বর, পুরীর উপর দিয়ে ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করবে, পাশাপাশি পশ্চিমবঙ্গ দিয়েও প্রবেশ করছে। এবং ওভারঅল কিন্তু একটা শীতল পরিবেশ তৈরি করে দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং 7 তারিখ এবং 8 তারিখের দিক থেকে টেম্পারেচার কিন্তু অনেকটা ডাউন খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 8 তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেখুন গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে যে মোটামুটিভাবে নিম্নচাপটা প্রবেশ করবে। এবারে যদি আমরা 9 তারিখে দেখি, 9 তারিখে দেখুন পার্শ্ববর্তী ভারতবর্ষের অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে। স্বাভাবিকভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে ঠান্ডা করে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে দিকে বিহার, ঝাড়খণ্ডের দিক দিয়ে এবং পাশাপাশি উড়িষ্যার দিক দিয়েও কিন্তু তার নিম্নচাপের প্রভাব থাকবে। স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটা তাপের যে প্রভাব ছিল সেই প্রভাবটা অনেকটা কমে যাবে। এবং আমরা 10 তারিখে বা 11 তারিখে যদি দেখি, তাতে করে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটা মোটামুটিভাবে থাকছে বেশ কয়েকটা দিন। এবং আমরা যতটা দেখার সুযোগ রয়েছে এখানে 11 তারিখ পর্যন্ত, 11 তারিখের
পরেও হয়তো আরও কিছুটা নিম্নচাপ কয়েকটা দিন থাকলেও থাকতে পারে, অন্ততপক্ষে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত থাকতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যেটা যে ফ্লোটা রয়েছে তাতে করে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যদি আর সামান্যই একটু নিম্নচাপ রয়েছে, এটা হয়তো 12 তারিখ নাগাদই শেষ হয়ে যেতে পারে। তো ওভারঅল কিন্তু একটা পরিবেশ শান্ত করে দেবে সেরকমই দেখা যাচ্ছে। এবার আমরা একটু মেঘের দিকে তাকাবো, আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ বলছিলাম যেটা যে কালকে কিন্তু মাত্র 35% মেঘেতেই বৃষ্টি হয়েছিল। আমরা সেই দিকে তাকাবো যে আজকে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন আমরা জাস্ট রাত্রি 9টা-10টার দিকে যদি দেখি, হয়তো বা 2-1 পশলা বৃষ্টিপাত হয়ে গেলেও হয়ে যেতে পারে যদি কালকে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিটা। তবে সম্ভাবনা যদিও খুবই কম সম্ভাবনা, হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে হয়তো কিছু কিছু জায়গার দিক থেকে, পুরুলিয়ার 2-1টা জায়গাতে হতে পারে, পাশাপাশি দুর্গাপুরের দিক থেকে হতে পারে, কাটোয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে হবে না, 2-1টা জায়গাতে হলেও হতে পারে বৃষ্টিপাতটা। আর বাংলাদেশে তো অলরেডি বৃষ্টিপাত চলছে, তাই আর বলছি না। আর বাকি অন্যান্য জায়গাতে কিন্তু সম্ভাবনা নেই। কালকে যেমন পূর্ব মেদিনীপুরে হয়েছিল সেই সম্ভাবনাটা কিন্তু পূর্ব মেদিনীপুরে আজকাল দেখা যাচ্ছে না। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখি যে যদি আর কোনো রকম মেঘ তৈরি হচ্ছে কিনা বা মেঘ আসছে কিনা, আমরা দেখছি যেটা যে আজকে কিন্তু অতটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। যে কটা জায়গা বললাম সেই কটা জায়গাতে হলেও হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তবে রাজশাহীর দিক থেকে সম্ভাবনা রয়েছে, তবে ভোর 4টে-5টার দিক করে। যদিও বা এই যে মেঘ রয়েছে, আমরা যদি মেঘের পার্সেন্টেজটা একটু দেখে নিই, তো আমরা একটু পিছিয়ে যেতে হবে। যদি দেখে নিই যে 73% রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু মোটামুটিভাবে হলেও হতে পারে, হালকা ফুলকাভাবে একটু হলেও হতে পারে যদি এই মেঘেতে হালকা ফুলকা একটু বৃষ্টি হতে পারে। তো যদিও বা এই সাদা মেঘটাতে বৃষ্টি থাকবে না অতটা। তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা যে সম্ভাবনা একটু রয়েছে, তবে সব জায়গাতে সম্ভাবনাটা আমরা দেখতে পেলাম না। এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের একটু রিপোর্টটা দেখে নেবো, এখানে আর কিছু দেখছি না। একটু পরেই আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট ছেড়ে আমরা বেরিয়ে আসব এবং বেরিয়ে এসে আমরা দেখব যে তাপমাত্রা কীরকম রয়েছে। দেখুন আমরা 2-5-2024 আজকের ইভিনিংয়ের রিপোর্ট দেখছি। যদি আমরা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে দেখি, সেখানে কিন্তু এবং পাশাপাশি আলিপুরদুয়ার আজকের জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। কালকের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিক থেকে এবং কালিম্পংয়ের দিক থেকে, তারপরেও বৃষ্টির সম্ভাবনা টুকটাক রয়েছে। বাকিগুলো শুষ্ক আবহাওয়ায় যাবে। আর কোচবিহারের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের জন্য, কালকের জন্য শুষ্ক আবহাওয়া রয়েছে, তারপর আবারও বৃষ্টিপাতের একটু সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যেটা দেখলাম একদম সেম জিনিস রয়েছে। পাশাপাশি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার দিক থেকে যদি তাকাই আমরা, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি শুষ্ক আবহাওয়া রয়েছে। সতর্কতার দিকে যদি তাকাই, সতর্কতা কিন্তু এখনও হলুদ সতর্কতা জারি করা রয়েছে উত্তরের দিকে, কিছু কিছু ক্ষেত্রে কমলা সতর্কতাও রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে মালদা, এই সমস্ত এলাকার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা যে এখনও পর্যন্ত আজকের জন্য কমলা সতর্কতা রয়েছে। তবে কাল থেকে কমলা সতর্কতা থাকছে না, কাল থেকে কিন্তু হলুদ সতর্কতা তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ কালকে একটু গরম কম হতে পারে, তবে দুদিন পরেতেই আস্তে আস্তে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আর যদি আমরা সাউথ বেঙ্গলটা একটু দেখে নিই যে সাউথ বেঙ্গলের কী অবস্থা রয়েছে, তো আমরা সাউথ বেঙ্গলটা দেখে নেব। দেখুন 2-5-2024 ইভিনিংয়ের রিপোর্ট, আমরা পুরি বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত বলে দিয়েছে, যদিও হালকা বৃষ্টিপাত হতে পারে আজকে। যেটা আমরা দেখছিলাম যে হালকা মেঘ, যে মেঘে কালকে বৃষ্টি হয়েছিল সেই মেঘটাই খোঁজার চেষ্টা করেছিলাম। নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর আজকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা 2 তারিখের জন্য 2-5-2024, 3 তারিখ, 4 তারিখ, দেখুন প্রত্যেক দিনই কম বেশি কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে যে বৃষ্টিপাত আসতে পারে, তবে হাওড়াতে কিন্তু সম্ভাবনা নেই, কলকাতাতেও সম্ভাবনা নেই, হুগলিতেও সম্ভাবনা নেই, পুরুলিয়াতেও সম্ভাবনা নেই, ঝাড়গ্রামেও সম্ভাবনা নেই। পশ্চিম মেদিনীপুরের আজকে একটু সম্ভাবনা রয়েছে বলছে, কালকে সম্ভাবনা নেই, আবার একটু সম্ভাবনা রয়েছে। বাঁকুড়াতেও সম্ভাবনা নেই, পশ্চিম বর্ধমানেও সম্ভাবনা নেই, পূর্ব বর্ধমানেও সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা যে মেঘটা দেখছিলাম সেই মেঘটা হয়তোবা এই জায়গাতে না ঘটিয়ে একটু সরে এসেও ঘটাতে পারে। তো যাই হোক, এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে, হালকা ফুলকা বৃষ্টিপাত। তবে সতর্কতার দিকে চলে যাব আমরা, সতর্কতাতে কোথায় কী রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, আমরা নদিয়া, এই 3টে জেলাতেও দেখতে পাচ্ছি যেটা শুষ্ক আবহাওয়া যাবে। বৃষ্টিপাতের সতর্কতা আপাতত 3 দিনের জন্য নেই, আজকাল পরশু নেই, তারপরে শুরু হবে। অর্থাৎ 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ নেই, 5 তারিখ থেকে শুরু হবে। ওভারঅল বললাম যেটা 5 তারিখ থেকে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত চলবে। সতর্কতার দিকে যদি তাকায়, দেখুন এখনও পর্যন্ত কমলা সতর্কতা জারি করা রয়েছে, যদিও বা বৃষ্টির কথা বলা হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও সামান্য গুঁড়ি ছিটে ফোটা 2-1 পশলা বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিতে খুব একটা কিছু হবে না। তো ওভারঅল আজ কালকের জন্য এখনও পর্যন্ত সতর্কতা রয়েছে, পুরোপুরি কমলা সতর্কতা। তার সঙ্গে আমরা যদি 4 তারিখে দেখি, 4 তারিখে কিছু কিছু জায়গাতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। যে ঝোড়ো হাওয়াটার কথা বলছিলাম সেটা কোথায় আছে না, সাউথ চব্বিশ পরগনা আছে, নর্থ চব্বিশ পরগনা রয়েছে, আর এছাড়াও কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে রয়েছে, যেই ঝোড়ো হাওয়াটা বইতে পারে। আর লাল সতর্কতা এখনও রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া
এবং পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিন্তু রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূমও রয়েছে। এখনও পর্যন্ত 1-2 দিনের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে। ওভারঅল তিনটে দিনের জন্য এখনও পর্যন্ত লাল বা কমলা সতর্কতা কিন্তু জারি করা রয়েছে। 3টে দিন পরে অর্থাৎ 5 তারিখের পরে কিন্তু কম বেশি দেখুন বেশ কিছু জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কথা বলা হচ্ছে বেশ কয়েকটা জায়গাতে। স্বাভাবিকভাবে কিন্তু বাকি জেলাগুলোতেও একটা হালকা একটা গরমের যে আমেজটা ছিল, গরমের একটা বিচ্ছিরি পরিবেশ ছিল, সেই জায়গা থেকে একটু বেরিয়ে যাওয়া যাবে আর কি। তো ওভারঅল কিন্তু এই রিপোর্ট রয়েছে। আমরা যদি একটু তাকাই তাপমাত্রার দিকে, তাপমাত্রা কি রয়েছে বা আজকের তাপমাত্রা যদি আমরা দেখি যে 3 তারিখে, অর্থাৎ 3 তারিখের তাপমাত্রা যদি দেখে নিই এবং ঠিক দুপুর 1টা বা 2টোর দিক করে যদি টেম্পারেচার দেখে নিই, তাতে করে দেখুন এখনও আমরা দেখতে পাচ্ছি 40-41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু থাকবে কালকেও। এবং কালকেও যদি আমরা তাকাই খড়গপুরের দিকেও যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখুন 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বত্রই রয়েছে। ওভারঅল কিন্তু 40 থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বা থাকবে কালকে। পাশাপাশি আমরা যদি তাকাই এই বাংলাদেশের দিকে, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। তবে এই দিকটাতে যেহেতু বৃষ্টি হচ্ছে সিলেটের দিক থেকে, কুমিল্লার দিক থেকে, ফেনীর দিক থেকে, চট্টগ্রামের দিক থেকে, সেখানে কিন্তু টেম্পারেচার অনেকটা ডাউন খেয়ে গেছে। আর স্বাভাবিকভাবে ত্রিপুরাতেও কিন্তু টেম্পারেচার অনেকটা ডাউন খেয়ে গেছে। তবে ত্রিপুরাতে কালকে তুলনামূলকভাবে আজকে যেরকম অনেকটাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, কালকে কিন্তু একটু গরমটা বাড়বে ত্রিপুরার দিকে। আর আমরা যদি একেবারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে চলে যাই, সেখানেও কিন্তু ভয়ঙ্কর অবস্থা। শিলিগুড়ির মতন জায়গায় 35-34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু কালকেও থাকবে। অর্থাৎ কালকেও কিন্তু ভয়ঙ্কর গরম থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। অর্থাৎ 3 তারিখের দিকেও গরম থাকবে, ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে। এবং চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।